বাপের শ্রাদ্ধ হচ্ছে, ভূতের বাপের শ্রাদ্ধ। লাইন পৌঁছে, চলো চলো লাইন দিতে, লাইন। এই ভূতের বাপের শ্রাদ্ধ দেখার জন্য 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, জানি না কখন শো শেষ হবে। পা ব্যথা হয়ে গেল বাবা, কোমর ব্যথা। এবার দুটি খেতে দাও। আজকে খাবার কিছুই নেই গো, আরে মুদির দোকান থেকে ধার করে কিছু চাল আর ডাল তো আনতে পারতেন। সে আর ধার দেবে না বলেছে। তুমিও তো কিছু রোজগার পাতির চেষ্টা করতে পারো নাকি? চেষ্টা কি আর করি না, কিন্তু অভাগা গ্রামে কাজ পাচ্ছি কোথায়? লোকে তো আর পুজো করতেও ডাকে না। তাহলে যা, ভিক্ষে করতে যাও। কি বললে? ভিক্ষে করতে যাও? এত বড় কথা? চললুম, আমি চললুম, যেদিকে দু চোখ যায় চললুম। যেদিন পয়সা হবে সেই দিন ফিরবো। যাও যাও, অনেক দেখেছি, পয়সা হলে ফিরবো। আমার জানা আছে, সুস্থির করে ফিরবে। কিরে বাবা, এ কোথায় এসে বললেন? এদিকে রাতও হয়ে এসেছে। এই গাছটার পৌঁছে করি, কাল সকালবেলা দেখা যাবে। ওরে বাবা রে, এ কোথায় এসে পড়লাম? দিতে পিছতে পারলে হয়। ও কি জলার শাড়ি মুসুন্দির হাসি, তোরা মানুষ কোথায় এসেনি বলতো? মানুষের কি এত সাহস আছে যে এখানে আসবে? আমি গন্ধ পাচ্ছি। ওরে বাবা রে, এরা বুঝতে চলে গেছে। ঠান্ডা দেখে কিছু ভাবতে হবে, না হলেই গেছি। মানুষ দেখলেই খালি ঘাড় মটকাই, রক্ত চেটে খাই। এই রোগা শরীরে আছেটা কি? খালি খাই 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 খাই। চল চল, আমাকে নিয়ে চল তোদের রাজার কাছে, চল। ওরে, এতে আমাদেরই চোখ রাঙায়, এটা কি ভয় দেখায়? তাহলে আস্কা পাবে, আমাদের ধনে যাবে। ওকে আমাদের রাজার কাছেই নিয়ে চল। বেটার তেজ আছে। হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তা তোদের রাজার নামটা কি? ব্রহ্মদত্তি, ভূতের রাজা ব্রহ্মদত্তি। চল সব, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। সবাই মিলে এই মানুষটাকে নিয়ে আমার কাছে কেন রে? আমাকে ক্ষমা করবেন ব্রহ্মদত্তি মশাই, আমি আপনার বাবার খবর এনেছি। আমার বাবা
ইয়ার কি হচ্ছে? ভূতের আবার বাবা কাকা থাকে নাকি না? আমি একটু ভুল বললুম, আপনার বাবা নয়, ভূত সমাজের বাবা। তিনি না থাকলে আপনারা এলেন কোথা থেকে? মানুষ মরলেই তো ভূত হয়, কেউ কেউ স্বর্গে যায় আর বাকিরা ভূত হয়। যেমন আমি ব্রাহ্মণ ছিলাম, এখন ব্রহ্মদস্যি হয়েছে, বুঝলি নাকি রে? ঠিক কথা, একদম ঠিক কথা। এবার দেখুন, মানুষ মরে ভূত হয় আর ভূত মরে মানুষ। মানুষের বাবা থাকলে ভূতেরও তো বাবা থাকবে। হতে পারে, আমি জানি না রে। ওরে, এই যে জানে না বলছে রে, জানে না। আরে লেখাপড়া শেখেনি তো। কি বলছিস রে? না হুজুর, কিছু না। বলো তো, কি বলছে রে? আগে বলছিলাম যে আপনাদের বাবা বহু বছর হলে মারা গেছেন, কিন্তু মানুষ জন্ম নিতে পারছেন না, কারণ তার সাধ্যই হয়নি। তাই গতকাল আমার স্বপ্নে এসে বললেন, ভূতেদের গিয়ে বলো আমার সাহায্য করতে, তাহলেই আমি মুক্তি পেয়ে যাব। সাধ্য করা উচিত, অবশ্যই করা উচিত। সেই ভালো মন্দ খাবার খাওয়া উচিত। ঠিক আছে, কবে কোথায় সাহায্য হবে ঠিক করে বলো। আগামীকাল, আগামীকাল কাল মধ্যরাত্রে পেতনি জলার পাশে ভূসুন্দির মাঠে হবে ভূতের বাপের শ্রাদ্ধ। এবার বুঝেছে? না থাক 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 থাক, আমার মানে বুঝলে কি না, আমার তো আজকে উপোস, তাই খেতে নেই। ব্রহ্মদত্তি মশাই, ব্রহ্মদত্তি মশাই, এবার আমার দক্ষিণাটা দিয়ে বিদায় করুন। আমাদের জমিদারের বাবার শ্রাদ্ধ করে এক ঘোড়া মোহর পেয়েছিলাম, আর ভূতের বাবার শ্রাদ্ধে ঠিক ঠিক। আমাদের কি সম্মান নেই? ওকে 2 ঘোড়া মোহর দাও। না 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 না, 4 ঘোড়া, 4 ঘোড়া। ঠিক আছে, ওকে 10 ঘোড়া মোহর দিয়ে বাড়ি দিয়ে আয়। দেখো 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 কত মোহর, দেখো দেখো। কোথায় পেলে, কোথায় পেলে কত মোহর? ভূতের বাপের সাহায্য করে মোহর, ভূতের বাপের সাহায্য করে মোহর। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। জয় ভূতের বাপের।